সামিহা আর রাফি দুজন বিছানায় শুয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত। এমন অবস্থায় সামিহার মেয়ে দরজা দিয়ে ঢুকতেই দেখে ফেললেন একজন পরপুরুষের সাথে সামিহার মা বেড়ে শারীরিক সম্পর্ক করছে। সামিহা মাকে বলতে লাগলো, মা, তুমি এই লোকের সঙ্গে রুমে কি করো? দাঁড়াও, আমি আব্বুর কাছে সব বলে দিব। তোর কখন স্কুল ছুটি হয়েছে? আর তুই এখন বাড়িতে কেন? দরজা নক করে আসবি না? সামিহার কাছে চলে গেল সামিহার মা। তখন সামিহা বলল, মা, আব্বু বাড়িতে না থাকলে তুমি এই আঙ্কেলকে নিয়ে এসো। তুমি আঙ্কেলের সঙ্গে কি করছো? আমি আব্বুর কাছে সব বলে দিব। সুমি ওর মেয়েকে বোঝাতে লাগলো, তুই কিছু দেখিসনি সুমি, তুই তোর আব্বুকে কিচ্ছু বলবি না। তোর আব্বু যদি জানতে পারে তাহলে পরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এভাবে অনেকক্ষণ বোঝানোর পরও সামিহার একটাই কথা, ও সবকিছুই ওর আব্বুকে বলে দেবে। এক পর্যায়ে সুমি সামিহার মুখ চেপে ধরে বলতে লাগলো, তুই তোর আব্বুর কাছে কিচ্ছু বলবি না, তুই কিচ্ছু দেখিসনি। এভাবে অনেকক্ষণ মুখ চেপে ধরার কারণে একটা সময় সামিহার প্রাণ পাখি সামিহার দেহ থেকে উড়ে চলে যায়। নিস্তেজ হয়ে যায় সামিহার শরীর। সামিহার মুখ থেকে সুমি হাত সরাতেই সামিহার দেহ আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ল। সুমির আর বুঝতে বাকি রইল না, নিজের মেয়েকে পরকীয়ার কারণে নিজেই খুন করে ফেলেছে। হতবাক হয়ে সুমি ধীরে ধীরে সামিহার দেহের পাশে বসে পড়ল। রাফি বিছানা থেকে আস্তে আস্তে উঠে সুমির পাশে গিয়ে বসল। সুমি, তুমি এটা কি করেছো? তুমি শারীরিক সুখের জন্য আমার সঙ্গে পরকীয়া করো। তোমার মেয়ে দেখে ফেলেছে বলে তুমি তোমার নিজের মেয়েকে এভাবে মুখ চেপে ধরে খুন করে ফেললে। এখন কি হবে? তোমার জন্য আমি আমার মেয়েকে খুন করে ফেললাম। ভালোই হয়েছে, চলো ওর লাশ আমরা ফ্রিজে ঢুকিয়ে রাখি। যেমন ভাবা তেমন কাজ। রাফি আর সুমি দুজনের সামিহার লাশটা ধরাধরি করে ফ্রিজের কাছে নিয়ে গেল। ফ্রিজের কাছে এসে ফ্রিজ খুলে সামিহার লাশ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দুজনে দীর্ঘশ্বাস ফেলে ফ্রিজের সামনে বসে পড়ল। সুমি রাফিকে বলতে লাগলো, চলো আমরা দুজন অনেক দূরে চলে যাই, যেখানে গেলে আর কেউ আমাদেরকে খুঁজে পাবে না। আমরা দুজন বিয়ে করে ওখানেই সুখে সংসার করব। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব মানে? তোমার স্বামী তোমাকে সুখ দিতে পারে না, তাই তোমার শারীরিক সুখের জন্য তুমি আমাকে কাছে ডেকে আনতে। আমিও তোমাকে পছন্দ করি বিধায় তোমার কাছে এসে শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। তুমি সামান্য একটু শারীরিক তৃপ্তির জন্য তোমার নিজের মেয়েকে গলা টিপে হত্যা করতে দুবারও ভাবলে না। আর আমাকে বিয়ে করলে তো তুমি তোমার সুখের জন্য আমাকেও মেরে ফেলতে পারো। তোমাকে নিয়ে সংসার করা তো অনেক দূরের কথা, এক পাও কোথাও যাব না আমি। তোমার মতো তুমি থাকো, আমি আমার মতো। একথা বলে দ্রুত রাফি ওখান থেকে চলে গেল। সুমি ওখানে পাথর হয়ে বসে রইল। এর মাঝে সুমির শ্বশুর আর শাশুড়ি এসে সুমিকে ফ্রিজের সামনে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বৌমা, তুমি এখানে একা একা বসে আছো? সামিহা কোথায়? বাবা, আমি সামিহাকে মেরে ফেলেছি বাবা, ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছি। আপনারা ফ্রিজ খুললেই সামিহাকে পাবেন। সুমির মুখে এমন কথা শুনে সুমির শ্বশুর শাশুড়ির পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না, তাই তো দ্রুত সামিহা ভেতর থেকে বেরিয়ে পড়ে গেল। সামিহাকে জড়িয়ে ধরে সামিহার দাদু কান্না করতে লাগলো। সামিহার দাদি সুমির চুলের মুঠি ধরে বলতে লাগলো, বল, আমার নাতনি তোর কাছে কি অপরাধ করেছিল যার কারণে তুই আমার নাতনিকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলি? সুমির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মুখ চেপে ধরে বলতে লাগলো, কথা বলছিস না কেন? যদি কোনো কথা না বলিস তাহলে তোকেও মেরেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাড়াতাড়ি বল। চোখের পানি ছেড়ে দিয়ে সুমি বলতে লাগলো, আমি দিনের পর দিন রাতের পর রাত আপনার ছেলেকে ঠকিয়েছি। আমার মেয়ে আমার পরকীয়া প্রেমিক সহ একই বিছানায় দেখে ফেলে। আমি ওকে নিষেধ করেছিলাম কাউকে যেন এ কথা না বলে। ও চিৎকার করে বলেছিল ও সবাইকে বলে দিবে। তাই আমি ওর মুখ চেপে ধরার সময় মামুনি আমার হাতেই মারা যায়। আমি খুনি, আমাকে আপনারা শাস্তি দিন, আমাকে যেন ফাঁসিতে ঝোলানো হয়। পরকীয়া প্রতিটা সংসারী অশান্তি ছাড়া কখনো সুখ বয়ে আনতে পারে না। আমার এমন শাস্তি হোক যাতে করে আমার শাস্তি দেখে কেউ কখনো আর পরকীয়া করতে না পারে। সুমির মুখে সামিহার খুনের কথাগুলো শুনে সুমির শাশুড়ি ওখানেই যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বন্ধুরা, আমাদের এই সমাজে এমন অহরহ ঘটনা ঘটে, কোনোটা প্রকাশ্যে আসে, আবার কোনোটা মানুষের অজানাই থেকে যায়। তবুও আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।